তাকে তোমরা আমার কাছে নিয়ে আসবা। সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় আর ভাইদেরকে লক্ষ্য করে বলেন ফাবাদা বিআওয়ায়াতিহিম قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه অতঃপর সে তার সহোদর ভাইয়ের মালপত্রের মধ্যে সেই দামি মূল্যবান পানপত্রটি লুকিয়ে রেখে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল, দ্বিতীয়বার যখন তার ভাইরা সহোদর ভাই বিনিয়ামিনকে নিয়ে মিশরের জমিনে আগমন করল, আসলো, আসার পর যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম যে তার আগন্তকারীদের সহিত আরো একটি আগন্তকারীকে দেখা যায়, তাই তিনি মনে মনে ধরে নিলেন যে মনে হয় সেই তার সহোদর ভাই বিনিয়ামিন। কিন্তু আল্লাহর কি কুদরত, লাঠি বড় সর্বত কথায় আছে না। ইউসুফ আলাইহিস সালাম যখন সহোদর ভাই বিনিয়ামিনকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেল যে এসে তার সহোদর ভাই বিনিয়ামিন। এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইউসুফ আলাইহিস সালামকে কলা কৌশল ভাবে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, শিখাইয়া দিলেন এবং বলে দিলেন, এ রে ইউসুফ, এই ইউসুফ, তুমি যদি তোমার ভাই বিনিয়ামিনকে তোমার কাছে একটা চাওয়া রেখে দিতে চাও, তাহলে একটি তুমি পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটা হলো এই যে তোমার সহোদর ভাই বিনিয়ামিন তার মালপত্রের মধ্যে তোমার একটি দামি মূল্যবান জিনিস লুকিয়ে রাখো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জ্ঞানী, এত বড় হিকমত, আল্লাহর সামনে तमाम পৃথিবী হিকমত ওয়ালা অদ্ভুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি না থাকা অবস্থায়। এই মানুষিয়া কি জানবে, কি বা শিখবে, বাতার কি বা জানা থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
মানুষকে বানাইলাম না থাকা অবস্থায়, এই না থাকা অবস্থায় যে জাতিকে সৃষ্টি করলাম, সেই জাতি কোথায় থেকে কার কাছ থেকে কি বা শিখে আসবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই না থাকা অবস্থায় যে জাতিকে সৃষ্টি করলাম রে পৃথিবী, আমি এই জাতিকে সৃষ্টি করার পরে কি করলাম, তাকে আমি আবার অন্যান্য সৃষ্টি সম্পর্কে তাকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলাম, জানাইয়া দিলাম সম্পদ